যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির প্রভাবশালী ও অভিজ্ঞ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমানে ৫৬ বছর বয়সী এই প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রিটেনের রাজনীতিতে দীর্ঘদিন ধরে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিভারপুল শহরে জন্মগ্রহণ করা অ্যান্ডি বার্নহাম ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের পথে তাঁর উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ইংল্যান্ডের উত্তরাঞ্চলে, বিশেষ করে গ্রেটার ম্যানচেস্টার এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তার কারণে তিনি রাজনৈতিক মহলে কিং অব দ্য নর্থ হিসেবে সুপরিচিত। অ্যান্ডি বার্নহাম ২০১৭ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে অত্যন্ত সফলতার সাথে নিজের দায়িত্ব পালন করেছেন। এই মেয়রের দায়িত্ব গ্রহণের পূর্বে দীর্ঘ সময় অর্থাৎ ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি লি এলাকার নির্বাচিত সংসদ সদস্য বা এমপি ছিলেন। এছাড়াও তৎকালীন লেবার দলীয় প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারের আমলে তিনি ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সম্প্রতি লেবার পার্টির শীর্ষ নেতৃত্ব থেকে কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পর এন্ডি বার্নহ্যাম দলের আইন প্রণেতাদের নিরঙ্কুশ ও সর্বসম্মত সমর্থনে নতুন দলীয় প্রধান নির্বাচিত হন। পরবর্তীতে দেশটির মহামান্য রাজা তৃতীয় চার্লসের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে সরকার গঠনের গুরুদায়িত্ব গ্রহণ করেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বেশ কিছু দূরদর্শী পরিকল্পনা ও মূল লক্ষ্যের কথা দেশবাসীকে জানান। তিনি তার প্রথম নীতি নির্ধারণী ভাষণে দেশের সাধারণ মানুষের বর্তমান জীবনযাত্রার অতিরিক্ত ব্যয় বা খরচ কমিয়ে আনার বিষয়ে বিশেষ জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী জাতীয় স্বাস্থ্যসেবা বা এনএইচএস কে আরো শক্তিশালী, গতিশীল ও আধুনিক করার কথা তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন। দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক বৈষম্য দূর করার পাশাপাশি অতিরিক্ত লন্ডন কেন্দ্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা তার অন্যতম মূল রাজনৈতিক লক্ষ্য। সর্বোপরি তিনি স্থানীয় শাসন ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে স্থানীয় সরকারগুলোর হাতে আরও বেশি প্রশাসনিক ক্ষমতা ও স্বাধীন অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।